আসসালামু আলাইকুম। আজকে আমরা 10.2 এর পার্ট 2 এর ইন্টিগ্রেশন করব। এর আগের ভিডিওতে ছিল পার্ট 1। তো আগের ভিডিওটা যারা দেখোনি তারা আমার প্লেলিস্ট থেকে আগের ভিডিওটা দেখে আসতে পারো। আজকে আমরা 10.2 এর পার্ট 2 এর ম্যাথ করব। সো আমরা 4 নাম্বার ম্যাথ থেকে শুরু করব। তো শুরু করি তাহলে। দেখো, ইন্টিগ্রেশন 2 cos x প্লাস sin x ইন্টু cos x dx। তো এটা হচ্ছে আমরা প্রথমেই যে কাজটা করব, এই ব্র্যাকেটের ভিতরের যে অংশটা আছে সেটা দিয়ে এই cos x কে গুণ করে দিব। সো আমরা পাবো 2 cos স্কোয়ার এক্স, আর আরেকটা পাবো হচ্ছে আমরা sin x ইন্টু cos x। তো 2 cos স্কোয়ার এক্সের তো ফর্মুলা আমরা ইজিলি জানি, আর sin x ইন্টু cos x, সো আমরা হাফ নিয়ে ওটাকে আবার 2 sin x cos x বানাবো। 2 cos স্কোয়ার এক্সের আমরা ফর্মুলা জানি 1 প্লাস cos টুয়াইস এক্স, আর এদিকে আছে হচ্ছে sin x cos x। তো sin x cos x তো আমার শুধু sin x cos x এর তো ফর্মুলা আমি জানি না, আমি ফর্মুলা জানি 2 sin x cos x। তো আমার এখানে যদি 2 আনতে হয় তাহলে এখানে হাফ আনলাম। সো হাফ এনে এটাকে 2 sin x cos x চিন্তা করি, তাহলে sin টুয়াইস এক্স। এখন sin টুয়াইস এক্স এর তো ফর্মুলা আমরা জানি, আর এদিকে 1 আর cos টুয়াইস এক্স এগুলোরও ডিরেক্ট ইন্টিগ্রেশন ফর্মুলা আমরা জানি। এরপরে দেখো, দুইটা যেহেতু যোগ আকারে আছে, সো আমরা ইজিলি ইন্টিগ্রেট করার জন্য আলাদা আলাদা করে দিলাম। এই পাশে 2 cos স্কোয়ার এক্স ডিএক্সকে এই পাশে নিলাম, আর sin x cos x ইন্টু ডিএক্স এটাকে এই পাশে নিলাম। সো আলাদা আলাদা ইন্টিগ্রেশন সাইন দিলাম। এখন আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। দেন দেখো, 1কে ইন্টিগ্রেট করলে আসবে এক্স, cos টুয়াইস এক্সকে করলে sin টুয়াইস এক্স ডিভাইডেড বাই 2 কোএফিসিয়েন্ট, আর এদিকে আছে প্লাস হাফ বাইরে থাকলো, sin টুয়াইস এক্সকে ইন্টিগ্রেট করলে cos টুয়াইস এক্স মাইনাস cos টুয়াইস এক্স, আর কোএফিসিয়েন্ট 2টা নিচে আসবে ভাগ আকারে। সো অ্যান্ড দেন প্লাস সি। কনস্ট্যান্ট তো আমার অলওয়েজ দিতেই হবে ইনডেফিনিট ইন্টিগ্রেশনে। এরপরে দেখো 5 নাম্বারের সবগুলা ম্যাথ জাস্ট একই টাইপের। সো আমি জাস্ট একটা দেখাই দিচ্ছি। 5 নাম্বারের সবগুলা ম্যাথেই তোমার এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হবে। ইদার 2 sin a cos b বা 2 cos a sin b অথবা 2 cos a cos b অথবা 2 sin a sin b। সো এই ফর্মেটে থাকবে, 2 নাও থাকতে পারে, আমি হাফ নিয়ে 2 এনে নিব। আর বাকি হচ্ছে আমার এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হবে। sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b, অথবা cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, অথবা cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। তো গুণ আকারে থাকলে আমরা যোগের ফর্মুলাটা অ্যাপ্লাই করব, মানে গুণ আকারে থাকলে আমরা যোগে নিয়ে যাব। সো দেন আমরা সাইন কজের ফর্মুলা তো জানি ইন্টিগ্রেশনের, দেন আমরা ইজিলি ইন্টিগ্রেট করতে পারবো। এখানে দেখো 5 cos 4x sin thrice x dx, তাহলে আমার এখন কোন ফর্মেটে আছে? cos a sin b, cos a sin b, আর এদিকে আছে 5, সো আমার এদিকে তো লাগবে 2। সো এদিকে যেহেতু 2 লাগবে তাই আমি 5/2 আনলাম বাইরে, আর এদিকে 2 নিলাম। সো 2 cos a sin b ফর্মেট আসলো। 2 cos a sin b আমার মিলতেছে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b এর সাথে। সো এখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। দেখো cos a sin b, sin a প্লাস b, sin a প্লাস b হচ্ছে আমার sin 7x মাইনাস sin a মাইনাস b, 4x মাইনাস 5x দ্যাট ইজ sin x। সো sin 7x মাইনাস sin x, এখন এগুলো তোমার সিম্পল ফর্মেটে চলে আসলো। সো আমি এখন ইজিলি সাইনের ফর্মুলা অ্যাপ্লাই করব, এদিকেও সাইনের ফর্মুলা অ্যাপ্লাই করব। দেন sin 7x এর ইন্টিগ্রেট করলে আমরা পাচ্ছি মাইনাস cos 7x ডিভাইডেড বাই 7, আর মাইনাস sin x কে করলে আমরা পাচ্ছি মাইনাস cos x, সো মাইনাস মাইনাসে প্লাস, প্লাস cos x প্লাস c। বাকিটা জাস্ট একটু সিম্পল ক্যালকুলেশন করলাম, এটাই অ্যান্সার। 5-এর সবগুলা কিন্তু পারবা, 5-এর সবগুলা জাস্ট একই ফর্মুলা, একই ফর্মেট, সবগুলা হচ্ছে এই 4টা ফর্মুলার যে কোনো একটা ফর্মুলা অ্যাপ্লাই করবা, দেন যোগ আকারে বা বিয়োগ আকারে আসবে, দেন সাইন কজের ফর্মুলা অ্যাপ্লাই হবে। পরের ম্যাথটা দেখো 6-1 √1 প্লাস sin x dx। এই টাইপের ম্যাথ কিন্তু আমি আগে করাইছি। এই টাইপের ম্যাথে যে জিনিসটা করতে হয় √1 প্লাস sin x। সো আমার যেহেতু √, আছে আমি এখানে 1কে লিখতে পারি sin স্কোয়ার x/2 প্লাস cos স্কোয়ার x/2। কেন x/2 এটা বলি, আমি এখানে দেখতে পাচ্ছি sin x। সো sin x কে চিন্তা করব sin 2 ইন্টু x/2। sin 2 ইন্টু x/2 যদি চিন্তা করি তাহলে sin টুয়াইস x, 2 sin x/2 cos x/2, আর এটাকে 1কে লিখবো হচ্ছে sin স্কোয়ার x/2 প্লাস cos স্কোয়ার x/2। তাহলে আমার ইজিলি a প্লাস b হোল স্কোয়ার ফর্মেটটা আসতেছে। এখন দেখো sin স্কোয়ার x/2 প্লাস cos স্কোয়ার x/2 প্লাস 2 sin x/2 cos x/2, এখন এটাকে লিখতে পারি যে sin x/2 প্লাস cos x/2 হোল স্কোয়ার, আর তার উপরে আছে রুট। সো sin x/2 প্লাস cos x/2 থাকবে শুধু। এখন জাস্ট সিম্পলি ইন্টিগ্রেশনের ফর্মুলা sin x/2 মাইনাস cos x/2 বাই হাফ, cos x/2 sin x/2 বাই হাফ। সো আমি আর দেখাচ্ছি না, বাকিটা আশা করি পারবা। এরপরে দেখো একসাথে আমি দুইটা ম্যাথ করাবো, 6-2 আর 6-3। দুইটা আসলে দুই টাইপের, তো অনেক সময় প্যাচ লেগে যায়। তো 1/1 প্লাস sin x, আরেকটা হচ্ছে 1/1 প্লাস cos x।
এদিকে 1 প্লাস সাইন এক্সের জায়গায় 1 মাইনাস সাইন এক্সও থাকতে পারে। তো 1 প্লাস সাইন এক্স বা 1 মাইনাস সাইন এক্স থাকলে আমরা অনুবন্ধী দ্বারা গুণ করব। 1 প্লাস সাইন এক্স থাকলে আমরা উপরে নিচে 1 মাইনাস সাইন এক্স দ্বারা গুণ করব, আর 1 মাইনাস সাইন এক্স থাকলে উপরে নিচে 1 প্লাস সাইন এক্স দ্বারা গুণ করব। গুণ করলে কী লাভ হয় ওটা পরে দেখাচ্ছি। আর এইদিকে ইন্টিগ্রেশন 1/1 প্লাস কজ এক্স, 1 প্লাস কজ এক্স থাকলে ইজিলি আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, দ্যাট সেটা হচ্ছে 2 কজ স্কোয়ার এক্স বাই 2, অথবা 1 মাইনাস কজ এক্স থাকলে ওইটাও ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। সো এটা দিয়ে আগে শুরু করি। দেখো এখানে আমার 1 প্লাস সাইন এক্স আছে, সো আমি উপরে নিচে 1 মাইনাস সাইন এক্স দ্বারা গুণ করলাম। 1 মাইনাস সাইন এক্স দ্বারা গুণ করলে আমার নিচে আসলো এদিকে 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স, দ্যাট ইজ 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। তো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্সকে আমি লিখতে পারি কজ স্কোয়ার এক্স, আর উপরে থাকলো 1 মাইনাস সাইন এক্স। সো এটাকে যেহেতু কজ স্কোয়ার এক্স লিখতে পারি, মানে একটা টার্মে আনতে পারি, শুধু এই কাজটা করার জন্য আমি উপরে নিচে 1 মাইনাস সাইন এক্স দ্বারা গুণ করলাম। মানে আমার এদিকে 1 প্লাস সাইন এক্স ছিল, সো আমি ভাগ দিতে পারতেছিলাম না, বাট এখানে কিন্তু আমি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্সে এনে কজ স্কোয়ার এক্স বানালাম, সো আমি এখন ইজিলি ডিভাইড করতে পারি। এখন এটা হচ্ছে কজ স্কোয়ার এক্স, সো 1 বাই কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স বাই কজ স্কোয়ার এক্স, সো 1 বাই কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স বাই কজ স্কোয়ার এক্স। এটা আসবে সেক স্কোয়ার এক্স, আমি ইজিলি ইন্টিগ্রেট করতে পারি। আর এখানে সাইন এক্স বাই কজ এক্স ট্যান এক্স, 1 বাই কজ এক্স সেক এক্স, সো সেক এক্স ট্যান এক্স, সেটাও আমি ইজিলি ইন্টিগ্রেট করতে পারি। সো আমার সেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে পাচ্ছি ট্যান এক্স, আর সেক এক্স ট্যান এক্সকে ইন্টিগ্রেট করলে পাচ্ছি মাইনাস সেক এক্স প্লাস সি কনস্ট্যান্ট, আমার চিরসঙ্গী, এটাই হবে অ্যান্সার। এইবার আসি 6-এর 2-এ। 1/1 প্লাস কজ এক্স, এটা তো একদম সিম্পল, 1 প্লাস কজ এক্স 2 কজ স্কোয়ার এক্স বাই 2। মনে করো ফর্মুলা 1 প্লাস কজ টোয়াইস এক্স থাকলে 2 কজ স্কোয়ার এক্স হয়। সো 1 প্লাস কজ এক্স আছে, এখন হবে হচ্ছে 2 কজ স্কোয়ার এক্স বাই 2। সো 1/2 কজ স্কোয়ার এক্স বাই 2, 2টাকে বাইরে আনলাম, আর কজ স্কোয়ার এক্স বাই 2, 1 বাই কজ স্কোয়ার এক্স বাই 2 হচ্ছে আমার সেক স্কোয়ার এক্স বাই 2। সো সেক স্কোয়ার এক্স বাই 2 এর ফর্মুলা তো আমরা জানি। দেন আমার হাফ ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স বাই 2, সেক স্কোয়ার এক্স বাই 2কে ইন্টিগ্রেট করলে ট্যান এক্স বাই 2, আর কোএফিসিয়েন্টটা নিচে ভাগ আকারে আসবে হাফ, আর এই হাফটা তো কনস্ট্যান্ট আগের বাইরে ছিল, সো এখন এই হাফ আর এই হাফ কেটে দিলে অ্যান্সার ট্যান এক্স বাই 2 প্লাস সি। সো দুইটার পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করো। 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্সের ফর্মুলা আমরা জানি না বলে আমরা অনুবন্ধী দ্বারা গুণ করি, নিচে 1 প্লাস সাইন এক্স বা 1 মাইনাস সাইন এক্স থাকলে, আর 1 প্লাস কজ এক্স বা 1 মাইনাস কজ এক্স থাকলে আমরা তখন ইজিলি ফর্মুলা অ্যাপ্লাই করে সেক স্কোয়ারে নিয়ে যেতে পারি, অথবা 1 মাইনাস কজ এক্স থাকলে হচ্ছে কোসেক স্কোয়ার এক্সে নিতে পারি। এরপরে দেখো ইন্টিগ্রেশন 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা ডি থিটা। সো এখানেও 1 প্লাস সাইন থিটা আছে আগের মতোই। 1 প্লাস সাইন থিটা যেহেতু আছে, সো আমি উপরে নিচে 1 মাইনাস সাইন থিটা দিয়ে গুণ করলে নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আসবে, দ্যাট ইজ কজ স্কোয়ার থিটা। দেন আমরা ভাগ আকারে আলাদা করে দিতে পারবো আর কি। এখানে আমার আসলো 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর উপরে আসলো 1 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার। দেন এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেললাম, 1 মাইনাস 2 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর নিচে এটা হয়ে গেল কজ স্কোয়ার থিটা। এখন আমরা প্রত্যেকটাকে ভাগ করে আলাদা করে দিতে পারি। ভাগ করে দিলে আসলো 1 বাই কজ স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা, আরেকটা কস থিটা থাকে সো সেক থিটা, আর প্লাস সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা, দ্যাট ইজ ট্যান স্কোয়ার থিটা। এখন দেখো সেক স্কোয়ার থিটার ফর্মুলা আমরা জানি, ট্যান থিটা সেক থিটা বা সেক থিটা ট্যান থিটার ফর্মুলা আমরা জানি, বাট ট্যান স্কোয়ার থিটার কোনো ফর্মুলা আমরা জানি না। সো ট্যান স্কোয়ার থিটাকে নিব সেক স্কোয়ার থিটা মাইনাস 1-এ, দেন সেক স্কোয়ার থিটার ফর্মুলা তো আমরা জানি। এদিকে একটা সেক স্কোয়ার থিটা আসলো, আর এদিকে একটা সেক স্কোয়ার থিটা আসলো, সো 2 সেক স্কোয়ার থিটা মাইনাস 2 সেক থিটা ট্যান থিটা, আর এদিকে আছে শুধু মাইনাস 1। সো ইন্টিগ্রেশন করে ফেললে সেক স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন হচ্ছে 2 ট্যান থিটা, যেহেতু দুইটা আছে সো 2 ট্যান থিটা মাইনাস 2 সেক থিটা ট্যান থিটা, দ্যাট ইজ মাইনাস 2 সেক থিটা, আর মাইনাস 1 আছে সো মাইনাস থিটা, যেহেতু থিটার রেসপেক্টে ইন্টিগ্রেট করতেছি সো থিটা, যখন এক্সের রেসপেক্টে করিস তখন মাইনাস 1 থাকলে শুধু মাইনাস এক্স লিখতাম। সো এখন মাইনাস থিটা প্লাস সি কনস্ট্যান্ট। পরের ম্যাথটা দেখো, ডি থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার। এটা যদি এ মাইনাস বি হোল স্কোয়ার যেহেতু নিচে আছে, সো এটাকে আমরা প্রথমে ফর্মুলা অ্যাপ্লাই করব। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা, সো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা আসবে 1, আর মাইনাস 2 সাইন থিটা কস থিটা, দ্যাট ইজ মাইনাস সাইন 2 থিটা। সো এখন 1/1 মাইনাস সাইন 2 থিটা ডি থিটা, এটা ওই যে আগে করানো একটা অঙ্কের মতোই মিলে গেল। সো এখন আমরা এটাকে উপরে এবং নিচে যদি 1 প্লাস সাইন 2 থিটা দিয়ে গুণ করি, দেন ডিভাইড করে দিব, আলাদা করে দিব, দেন ইজিলি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। সো এটা আমি আর দেখাচ্ছি না, এটা আশা করি নিজে নিজেই পারবা। এরপরে দেখো
7-এর 1 আর 2 দুইটা সেম টাইপ, আমি জাস্ট একটা দেখাচ্ছি, আরেকটা আশা করি পারবা। 7-এর অঙ্কগুলো হচ্ছে 2x + 1 / 2x + 3। দেখো উপরে এবং নিচে দুইটাই আমার এক্সের সিঙ্গেল পাওয়ারের বহুপদী। সো উপরে এবং নিচে দুইটাই এক্সের সিঙ্গেল পাওয়ারের বহুপদী। আমরা যেটা করব, উপরেরটাকে নিচেরটার মতো করে লিখব, উপরেও আমি 2x + 3 আনবো, দেন বাকিটা আমি ব্যালেন্স করে 2x + 1 বানাবো। সো আমি করি, দেন বুঝতে পারবা। এখানে দেখো নিচে 2x + 3, উপরেও 2x + 3 লিখলাম, দেন আমার উপরে লাগবে 2x + 1। সো 3 বেশি আনছি, আমি -3 করব, দেন +1 আগের মতোই যেটা ছিল থাকবে। সো এখন 2x + 3 2x + 3 এটা আমি ইজিলি ভাগ করতে পারবো, মানে 1 বানাইতে পারবো। আর এদিকে -3 + 1 হবে হচ্ছে আমার -3 + 1, দ্যাট ইজ হবে -2। ঠিক আছে। আর ওভারঅল যদি চিন্তা করি তাহলে দেখো +3 -3 চলে গেলে জাস্ট 2x + 1। সো আমার এটা যেটা ছিল সেটাই আছে। এখন দেখো 1-এর ইন্টিগ্রেশন আমরা জানি x, বাট -2 / 2x + 3 এটা করার জন্য এখন আমরা একটা ছোট্ট ফর্মুলা শিখবো, যেটা আমাদের অলওয়েজ অনেক কাজে লাগবে। এটা হচ্ছে ইন্টিগ্রেশন f' x / f of x। f' x / f of x মানে হচ্ছে নিচের ফাংশনটা, মানে নিচের ফাংশন যদি f of x হয়, নিচের ফাংশনের ডেরিভেটিভ হবে উপরের ফাংশন। মানে আমার লবে যে ফাংশনটা থাকবে সেটা হরের ফাংশনের ডেরিভেটিভ হবে। তাহলে আমরা যদি f of x কে মানে হরের ফাংশনকে যদি আমরা z ধরি, তাহলে আমরা পাচ্ছি f' x dx = dz। f' x dx = dz। এখন এটা উপরের এই f' x dx এর জায়গায় যদি বসাই, তাহলে উপরে থাকতেছে dz আর নিচে f of x এর জায়গায় এই z। সো ইন্টিগ্রেশন dz/z, দ্যাট ইজ আমার ln z। সো লনের ক্ষেত্রে আমরা পরম মান দিই, যেহেতু এখানে কোনো মাইনাস ভ্যালু হবে না। সো ln z + c, দ্যাট ইজ ln f of x + c। তাহলে আমার কোনো একটা দুইটা ফাংশন যদি ভাগ আকারে থাকে, যেখানে নিচের ফাংশনটার ডেরিভেটিভ উপরের ফাংশনটা, তাহলে আমার ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে ln নিচের ফাংশনটা + c। তাহলে এখন আমার এখানে দেখো, এখানে 2x + 3, সো ln 2x + 3 + c। কারণ এখানে হচ্ছে আমার এই নিচের ফাংশনটা যদি হয় 2x + 3, এর ডেরিভেটিভ কি হবে? 2x এর ডেরিভেটিভ 2 আর 3 এর ডেরিভেটিভ 0। সো -ln 2x + 3 ইজিলি লিখতে পারি। 1কে ইন্টিগ্রেট করলে পেলাম x মাইনাস 2x + 3, উপরে আছে 2। সো 2x + 3কে ডিফারেন্সিয়েট করলে উপরে শুধু 2 পাই, 3কে ডিফারেন্সিয়েট করলে 0। সো আমি লিখতে পারি ln 2x + 3। নিচেরটা ডেরিভেটিভ যেহেতু উপরেরটা, সো নিচের ফাংশন ln নিচের ফাংশনটা, তাহলে -ln 2x + 3 + c। এটাই হবে অ্যান্সার। 7-এর 2ও একই নিয়মে তোমরা পারবা আশা করি। এরপর দেখো 8 নম্বর। 8-এর সবগুলো ম্যাথই একরকম, জাস্ট হচ্ছে দেখো নিচে √something - √something আছে। তো আমরা √, যেহেতু আছে, সো আমরা অনুবন্ধী দ্বারা গুণ করব, দ্যাট ইজ এটা মাইনাস এটা আছে, সো এটা প্লাস এটা দ্বারা গুণ করব উপরে এবং নিচে। √2x + 5 মাইনাস √2x - 3 আছে, সো আমি √2x + 5 প্লাস √2x - 3 দ্বারা লব ও হরকে গুণ করব। এইবার দেখো আমরা কেন গুণ করলাম। a - b × a + b ফরম্যাট আসলো। সো a² - b², নিচে রুট চলে যাবে অ্যান্ড 2x এগুলোও চলে যাবে। সো আমি ইজিলি ডিভাইড করতে পারবো তখন। দেন আমার দেখো a² - b² আসবে। সো 2x + 5 মাইনাস 2x - 3, তাহলে 2x + 5 মাইনাস 2x মাইনাসে প্লাস 3, 2x চলে গেল, জাস্ট থাকতেছে 8। সো 1/8 যদি বাইরে নিয়ে আসি, এটার উপর একটা ফর্মুলা অ্যাপ্লাই হবে, এটার উপর একটা ফর্মুলা অ্যাপ্লাই হবে। এখন দেখো নিচে এই 1/8 বাইরে নিয়ে আসলাম, দেন উপরে এদিকে আছে √2x + 5 √2x - 3। খেয়াল করো, আমি একটা কথা বলছিলাম 10.2 এর শুরুতে যে এক্সের এক ঘাতের ফাংশন আছে। সো এক্সের এক ঘাতের ফাংশন থাকলে নর্মাল ফর্মুলাই পড়বে, জাস্ট কোএফিসিয়েন্টটা ডিভাইড হয়ে যাবে। সো 2x + 5 হোল টু দি পাওয়ার হাফ চিন্তা করি, 2x + 5 হোল টু দি পাওয়ার হাফ, 2x - 3 হোল টু দি পাওয়ার হাফ। তাহলে ফর্মুলা কি? x⁻n+1 ডিভাইডেড বাই n+1। সো 2x + 5 হোল টু দি পাওয়ার হাফ প্লাস 1, এটা হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1, আর কোএফিসিয়েন্টটা ভাগ হয়ে যাবে, সো এখানে 2। আবার এদিকে 2x - 3 হোল টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1, আর কোএফিসিয়েন্টটা ভাগ হয়ে যাবে এখানে 2। সো এটাই হবে অ্যান্সার। বাকিটা একটু সিম্পল ক্যালকুলেশন, আশা করি নিজেরাই করে নিবা। এই ছিল আমাদের চ্যাপ্টার 10.2। আমরা 10.2 শেষ করলাম। এর পরের ভিডিওতে ইনশাল্লাহ থাকবে 10.3, ইন্টিগ্রেশনের খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটাকে ইন্টিগ্রেশনের মেইন চ্যাপ্টার বলি আমি। তো 10.3 খুব একটু বড়, সো আমরা কয়েকটা ভাগে ভিডিওগুলো করবো ইনশাল্লাহ। আশা করি তোমরা সাথেই থাকবে। ধন্যবাদ।